জীবন মানে যুদ্ধ। দেখেন প্রবাসী কিভাবে যুদ্ধ করতে হয়। আজকে আমাদের বাজার সবগুলা শেষ হয়ে গেছে, তাই আমরা বাংলা দোকানে যাব। তো বাংলা দোকানে যাইতে হলে আমাদের এই জঙ্গল পার হয়ে এই পাম বাগানের ভিতর দিয়ে যাইতে হয়। তো আমরা সেই জন্য আজকে বের হয়েছি। দেখেন কি অবস্থা, ঘন জঙ্গল, এর মধ্যে কত রকমের বিপদ হতে পারে। দেখেন এখানে আমি পড়ে যেতে লাগছিলাম। আবার এই জঙ্গলে সাপও থাকতে পারে, অনেক রকমের বানর তো আছেই। বানরগুলো অনেক হিংস্র, এখানে অনেক সময় খামসা দিতে আসে। তো আমরা এটার ভিতর দিয়ে এখন বাংলা দোকানে যাব। আমরা দুইজন রওনা দিছি। এই রাস্তা দিয়ে একা একা যাওয়া খুব কঠিন। এই রাস্তায় অনেক তামিল বখাটে ছেলেপেলে থাকে, তো তারা অনেক সময় সাথে যা কিছু থাকে এরকম করে ছিনতাই করে নিয়ে চলে যায়। তাই এই রাস্তা দিয়ে যাইতে হলে দুইজন তিনজন একসাথে যাওয়াটাই ভালো। এই জন্য আমরা যখন পারি দুইজন তিনজন একসাথে যাওয়ারই চেষ্টা করি। তবে খুব একটা যাওয়া হয় না এই পথ দিয়ে। এই জন্য দেখেন এই রাস্তাগুলো দিয়ে ঘাসগুলো অনেক জন্মে গেছে। তো এগুলা দিয়ে যদি ঠিকমতো চলাচল করা হয়তো রাস্তাতে এত ঘাস থাকতো না। তো অল্প কিছুদিনের মধ্যে হয়তো এদিক দিয়ে কোনো গাড়ি আসছে, তাই রাস্তাগুলো অনেকটা ক্লিয়ার হয়ে আছে। তা না হলে এদিক দিয়ে অনেক বড় বড় ঘাস থাকে, যেগুলা ঘাস আপনারা পাশে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা কিছু দূর হাঁটার পরে এখন মেন রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি। এরপরে কিছুটা জঙ্গল পার হয়ে গেলে আমরা আর কি দেখতে পাবো, পাকা রাস্তা আছে। সেই রাস্তা ধরে গ্রামের মেঠো পথ, ছোট রাস্তা ধরে আর কি বাংলা দোকানে যাইতে হয়। এখানে আমরা বনের ভিতরে একটু করে দেখলাম। তো সেখানে দেখলাম যে একটা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে আছে। তো আমরা তো এই রাস্তাতে যাইতে ভয় পাই, আর তারা জঙ্গলের ভিতরে যে কি করতেছে তারাই ভালো জানে। তো তারপর আমরা আবার সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। তো আমাদের গন্তব্য খুব কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের জঙ্গলটা পার হয়ে গেলেই আমাদের আর কোনো ভয় থাকে না, আর সমস্যা নাই। আর এই জঙ্গলে আমরা যেখানে এখন আছি বর্তমানে, এই জায়গায় একটু কুকুরের উৎপাত বেশি। এই জন্য একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করতেছি। আমাদের দেখে অলরেডি কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে দিছে। তা আমরা এই তো চলে এসেছি, আমরা রাস্তার পেয়ে গেছি আমাদের সেই। আমরা এই জঙ্গলটা পার হইতে পারলে মনে হয় যে আমরা একটা বিজয় পেয়ে গেছি, এরকম মনে হয়। তো তারপর আমরা চলে আসলাম এখন। তো এখন আমি এখানে বলতেছি যে প্রবাসীদের শুধু সবাই টাকা দেখে, টাকা, কিন্তু আমাদের এই কষ্টগুলো, আমরা যে কষ্ট করি, এত কষ্ট করে যে আমরা বাজার করি, পাক করি, রান্না করি, এটা কেউ দেখে না। তারপর কিছুটা পথ এইভাবে হেঁটে আসার পরে আমাদের গন্তব্য স্থান বাংলা দোকানে আমরা চলে এসেছি। বলে রাখা ভালো, আমরা কিন্তু আছি মালয়েশিয়াতে। এটা মালয়েশিয়া, আর আমরা মালয়েশিয়া প্রবাসী। তো এখানে বাংলা দোকানগুলোতে আমরা একটু বাজার করে মজা পাই আর কি, যেহেতু বাঙালিদের সাথে কথাবার্তা বলেও মজা পাওয়া যায়। আবার তারপরে জিনিসপত্রগুলো সব রকম মানে জিনিস এক দোকানেই পাওয়া যায়, এই জন্য চলে আসলাম। তারপর মোটামুটি সব রকমের বাজার যেগুলো লাগবে সেগুলো করলাম। তারপর আবার রওনা দিলাম রুমে যাওয়ার জন্য। এইভাবেই চালের বস্তা কাঁধে নিয়ে আমাদের যেতে হবে আর কি। ওইদিকে গাড়ি টাড়ি যায় না। তো আমরা এভাবেই দিন যাচ্ছে, প্রবাসী লাইফ। তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।